গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ। আজকে এক নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এখন আছি ভালুংপং। আমরা কলকাতা থেকে ভালুংপং পর্যন্ত গতকাল এসেছিলাম, আজকের আমার এটা সেকেন্ড ডে। আমরা এই ভালুংপং থেকে চলে যাব দিরাং। দিরাং প্রায় 130 কিলোমিটার রাস্তা। সেই 130 কিলোমিটার রাস্তার মধ্যে যতগুলো সিনিং ভিউ পাবো আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা। এবং সিটিতে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলের রুম ভাড়া নিয়েছিল 2300 টাকা পার নাইট এবং ব্রেকফাস্ট ইনক্লুড। ভালুংপং সিটিটা আসাম এবং ভালুংপং অরুণাচল প্রদেশের মধ্যিখানে অবস্থিত, মানে একদম বর্ডারে অবস্থিত। আর এই ভালুংপং সিটিটার নাম হয়েছে রাজা ভালুংয়ের নামে নামকরণ করা হয়েছে ভালুংপং সিটি। আর এই হোটেল খুব ভালো একটা হোটেল, আপনারা দেখতে পারেন। ভালুংপংয়ে এসে এই হোটেলে থাকার জন্য 2300 টাকা পার নাইট হিসাবে এবং ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর পুরো এই ভিউ পয়েন্ট। ভালুংপং সিটিতে যে হোটেলটায় আমরা ছিলাম, সকালবেলা আমাদের অভ্যর্থনা দিয়েছে। দেখুন কত সুন্দর একটা সিন এবং খুব ভালো লাগছে আমাদের। আপনারা অবশ্যই আসবেন এই হোটেলে। এই হোটেলের ভিউ পয়েন্ট দেখুন, খুব সুন্দর। ভালুংপং সিটি থেকে ছেড়ে আমরা চলে যাব দিরাংয়ের দিকে এবং দিরাংয়ে আপনাদের অনেক কিছু সিনারি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখুন। এবং এই সুন্দর ভিউ পয়েন্ট দেখুন, সামনে পাহাড়ের উপরে পুরো মেঘ জমে আছে এবং মেঘ ভেসে যাচ্ছে। ভালুংপং ছেড়ে আমরা দিরাংয়ের দিকে রওনা দিলাম। আর এই সিনারি, এই ভিউ পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সামনে নদী আছে, নদীর পাড় বরাবর আমরা চলে যাব দিরাংয়ের দিকে। কত সুন্দর ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখুন। আর সামনে দেখুন, সামনে কামিং রিভার। এই কামিং রিভারের পাশ দিয়ে আমরা চলেছি। আর এই পাহাড়ের উপরে কত সুন্দর মেঘের আচ্ছন্ন দেখুন এবং মেঘ কত সুন্দর ভেসে যাচ্ছে। সামনে দেখুন কত সুন্দর রাস্তা। আমরা যাচ্ছি নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, রাস্তা দিয়ে। আর সামনে নানান রকম বোর্ড আছে, তাতে অ্যানিমেলসের নানান রকম ভিউ আছে এবং তার পাশ দিয়ে আমরা চলেছি দিরাংয়ের দিকে। আর রাস্তা দেখুন কত সুন্দর একটা রাস্তা, আর পুরো ফরেস্ট এরিয়া। সামনে পাহাড়গুলো দেখুন, পাহাড়ে পুরো মেঘ ঢাকা দিয়ে আছে। আর সামনে কত সুন্দর একটা ভিউ পয়েন্ট লাগছে দেখুন। আর ডান দিকে আছে কামিং রিভার। আর পাশ দিয়ে আমরা চলেছি দিরাংয়ের দিকে। আর এই পুরো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা চলেছি। পুরো রাস্তার চারপাশে দেখুন পুরো ফুলের বাগান আছে, কত সুন্দর ফুল হয়ে আছে, ক্যামেলিয়া ফুল। এগুলো কত সুন্দর দেখুন, হিমালয় ক্যামেলিয়ান ফুল। টিপি অর্চিড গার্ডেনের ভিতরে আছি। এই গার্ডেনের ভিতরে দেখুন এই পুরো ভিউ পয়েন্ট। আর সামনে বিশাল পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘে ঢাকা। আর এই গার্ডেনের ভিতরটা, এখানে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি আছে। সেই 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাদের ঘুরতে হবে। আর এখানটা সব দিক নির্ণয় করা আছে, কোথায় কি আছে না আছে। সামনে একটা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে অর্কিড গাছ। পুরো ফুল ঝুলছে উপর থেকে নিচের দিকে। গার্ডেনের ফুল, অর্চিড গার্ডেনের ফুল। এই ফুলের গাছ আছে। সামনে দেখছেন এটা বাম্বু অর্চিড। সরু সরু দেখছেন গাছ আছে, এগুলো কিন্তু বাম্বু সব। এটা হচ্ছে অর্কিড জঙ্গল। এই সামনে লেখা আছে দেখুন। আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকছি, দেখি কি পাই। পুরো শাল গাছ বড় বড়, আর পুরো বন হয়ে আছে। এই সামনে লেখা আছে অর্কিড জঙ্গল। এখানে লেখা আছে টাইগার অর্কিড, মানে এই টাইপের ফুল আছে এখানে। এই জঙ্গলে কোথাও না কোথাও অর্কিডের আছে পুরোটাই, মানে আমরা অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও যতটা দেখতে পাচ্ছি ততটা পুরোটাই অর্কিডের মধ্যে। এত সুন্দর সুন্দর গাছ দেখুন, ফুল ওপর থেকে নিচে ঝুলছে। পুরো এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো পুরো শাল গাছ। আর পুরো জঙ্গলের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর সব ফুল হয়ে আছে, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না। এখানে একটা ফুলের গাছ দেখুন,
নিচু হয়ে ফুলটা নিচু হয়ে আছে। এই জঙ্গলে বিভিন্ন রকম অর্কিড আছে যেগুলো আমরা জানি না এবং বুঝি না, সেগুলো আমরা এই দেখতে বেরিয়েছি, আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর অর্কিড আছে যেগুলো আমাদের অজানা। পুরো এটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর অর্কিড যেটা বলে বোঝানো যায় না, না দেখলে বুঝতে পারবেন না আপনারা। এই দেখুন, এই সামনে একটা নেচার প্রেমী যারা হবেন তাদের অবশ্যই ভালো লাগবে এই সব গাছগুলো দেখে। আমার তো খুবই ভালো লাগছে এবং আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা জানি না আপনাদের কতটা ভালো লাগবে এবং খুবই একটা ভালো পরিবেশের মধ্যে এই জঙ্গলটা। সামনে এই জঙ্গলের পিছনে একটা ওয়াটারফল আছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন শাঁসা করে একটা আওয়াজ হচ্ছে, আর সামনে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে পুরো মেঘে ঢাকা পাহাড় এবং এত সুন্দরভাবে মেঘ আসছে, না দেখে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর একটা ভিউ পয়েন্টের মধ্যে। এবং জায়গাটা কোথাও না কোথাও এবার রিসার্চ সেন্টার আছে, এরা রিসার্চ করে। সামনে আছে কামিং রিভার, এই কামিং রিভার বেয়ে যাচ্ছে, কত ফ্লো দেখুন জলের। আর এটা টাইগার রিজার্ভ, এখানে টাইগার আছে। আর এই সামনে পাহাড়, পাহাড়ের মধ্যে কত সুন্দর মেঘ দেখুন, পুরো মেঘ চাপা দেওয়া আছে এবং ভেসে আমাদের দিকেই আসছে। পুরো মেঘের মধ্যেই আমরা আছি। ওয়াইল্ড লাইফের এখানে, আর এই রিভারের ভিউ, পাহাড়ের ভিউ, সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমরা এখন অর্কিড গ্যালারির মধ্যে ঢুকেছি। একটা ঘর রুম আছে, সেই রুমের মধ্যে নানান রকম গাছ আছে, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। প্রচুর গাছ গাছরা এই জায়গাটা, নানান রকম নাম আছে গাছের। বলে একটা জায়গা আছে, সেই জায়গা দাঁড়িয়ে আছি। পুরো রাস্তা কুয়াশায় ঢেকে গেছে, আর এই কিছু দোকানপাট আছে এখানে রাস্তার উপরে, একটা টাউনশিপের মতো এই জায়গায়, এবং হোটেল পালা সবই আছে। পুরো মেঘে ঢেকে গেছে, কয়েক মিনিটের মধ্যে এই অবস্থা। রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, উপরে পুরো অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত পরিষ্কার ছিল, আর এই অবস্থা দেখুন। কিছু রিভার, আমরা অনেকটা উপরে আছি এখন। এই অরুণাচল প্রদেশের এই রাস্তার অবস্থা, এদিক সে কিছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তা অন্ধকার হয়ে আছে। পুরো সিচুয়েশন দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে, মেঘ পুরো রাস্তাকে গ্রাস করে নিয়েছে। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে মেঘে। দিরাং যাওয়ার আগে আমরা একটা ওয়াটারফলস পেয়েছি সামনে, আর রাস্তা দেখছেন পুরো মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনেই ওয়াটারফলস, ভালো করে দেখা যাচ্ছে না। আর এই নিচে পর্যন্ত ওয়াটারফলসটা পড়ছে উপর থেকে, আর আশপাশের এই ভিউ পুরো অন্ধকার ভিউ। এটা হচ্ছে নিসপুর ওয়াটারফলস। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এটার নাম হচ্ছে নিসপুর ওয়াটারফলস, আর এই ওয়াটারফলস নিচে পড়ছে, আর এই সামনে ভিউ পয়েন্ট। হেডলাইট জেলে গাড়িটাকে আসতে হচ্ছে, আর এই ভিউ। আমরা একটা টানেলের মধ্যে ঢুকেছি, টানেলটার নাম হচ্ছে ছেপা টানেল। অরুণাচল প্রদেশ যাওয়ার
মধ্যে এই টানেলটা পড়ে। টানেলটা পুরো মেঘের মধ্যে দিয়ে ঢাকা আছে, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে টানেলের ভিতরেও। আর সেই টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। টানেলটা দেখুন, টানেলটা পুরো অন্ধকারে থেকে আছে। একটু আগে আমরা যে রাস্তা দিয়ে এলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে মেঘ পুরো রাস্তাটাকে গ্রাস করে ফেলেছে। আর তার মধ্যে ওপর থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে, পাথর গড়িয়ে পড়ছে। কতটা ডেঞ্জারাস অবস্থা ছিল তা থেকে আমরা বেরিয়ে অনেকটা ভালো জায়গায় চলে এসেছি বর্তমানে। আর এই রাস্তার সামনে আপনাদের পাহাড়টা দেখাবার চেষ্টা করছি। আর এই ঝিকঝাক রোড উপরে, সামনে দেখুন ঝিকঝাক রোড। এই রোড চলে গেছে জিগজাগ রোড। এটা হচ্ছে দুলদুল থাপা মনেস্ট্রি, আর সামনে দেখছেন জিগজাগ রোড। কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর উপরে হিমালয় পাহাড়। আর এই মনেস্ট্রি নিচে দেখছেন গাড়ি আসছে, পুরো ওপর থেকে রাস্তাটা ঘুরে 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 সব এসছে নিচে পর্যন্ত। আর নিচে রিভার, আর উপরে মনেস্ট্রি। আর এই মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এই উপরে উপরে মনেস্ট্রি, নিচে রিভার, রিভার বরাবর রাস্তা। মনেস্ট্রি দেখার জন্য আমরা সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠছি। আর উপরে এই মনেস্ট্রিটা, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। মনেস্ট্রি যাওয়ার সামনেটা এটা হচ্ছে দুলদুল মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভিতরের সিন। মনেস্ট্রির আশপাশের ভিউ। পুরো মনেস্ট্রির উপর থেকে আমি ভিডিওটা করছি। আমরা এখন একটা হ্যাঙ্গিং ব্রিজের উপরে উঠছি, আর হ্যাঙ্গিং ব্রিজটা দুলছে পুরো। আর নিচে রিভার দেখছেন, পুরো হাঁটা যাচ্ছে না, পুরো দুলছে হ্যাঙ্গিং ব্রিজটা। সামনে ভিউ পয়েন্ট, পুরো রিভার যা বেড়ে যাচ্ছে, কত স্পিড। আর এই হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজের উপরে কত হাওয়া চলছে দেখুন, এই ফ্ল্যাগগুলো। আর নিচে রিভার বেড়ে যাচ্ছে, আর কত সুন্দর পাথরের মধ্যে এই জলগুলো লেগে কিভাবে আওয়াজ সৃষ্টি হচ্ছে দেখুন। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমি এখন এসছি নাগ মন্দির, নাগ দেবতা মন্দির সামনে লেখা আছে, আর উপরে মন্দির। আর এই রাস্তা সামনে, এটা হচ্ছে নাগ মন্দিরের ভিতরটা। আর এই সামনে গেট, আমরা ভিতরে যাচ্ছি নাগ মন্দিরের ভিতরে। এই নাগ মন্দির ভিতরে যাওয়ার রাস্তা। অনেক ফুলে আছে, ঘন্টা আছে এখানে, প্রতিটা জায়গায় ঘন্টা আছে। আর নিচে রিভার। অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে ভেঙে উপর দিকে উঠছি। এটা হচ্ছে নাগ মন্দির, এই নাগ মন্দিরের ভিতরে। নাগ মন্দিরের উপর থেকে আমি ভিডিওটা করছি। ওয়েদার খুব খারাপ, চারিদিকে মেঘে ঢাকা আছে, যার জন্য দেখা যাচ্ছে না কিছু, পুরো অন্ধকার হয়ে আছে। আর নিচে রিভার। এটা হচ্ছে নবগ্রহ মন্দির, দেখছেন এখানে কেতু, শনিদেব, রাহু, সব নানান রকম দেবদেবী আছে। এটা নাগ মন্দিরের মধ্যেই অবস্থিত। এর সামনে নাগ দেবতা, এখানে সামনে দেখুন। আমি এখন অরুণাচল প্রদেশে টাঙ্গি রিভারের কাছে আছি। এখানে একটা টাউন আছে, এখানে আমাদের
খাবার জন্য কিছু হোটেল পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ব্লগ করছি। এই সামনে ভিউ পয়েন্ট দেখছেন, সব দোকানপাট আছে, ছোট্ট একটা হিমালয়ের মধ্যে শহর, সেই শহরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আর সামনে এই রাস্তা আছে, এই রাস্তা থেকে আমরা চলে যাব দিরাংয়ের দিকে। আর এই পাহাড় দেখুন, সামনে একটা মনেস্ট্রি আছে, আর এই ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে কাপসি, অরুণাচল প্রদেশে কাপসিতে দাঁড়িয়ে সামনে আপনাদের পাহাড়ের ভিউ দেখাচ্ছি। পুরো মেঘে ঢাকা, গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, আর এই ভিউ সামনে। আজকের দুপুরের লাঞ্চ, চিকেন আছে, ডাল আছে, ভাত আছে, দই আছে, আর কিছু ভাজাভুজি আছে। এই আজকের মেনু। আজকে দুপুরবেলা খাওয়া একজনের 400 টাকা করে পড়েছে, 400 টাকা থালি। আর এই ভিউ হোটেলের পাশে দাঁড়িয়ে পুরো ভিউ দেখাচ্ছি। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এই হোটেল, যে হোটেলে আমরা এখন এসেছি বোমডিলা মনেস্ট্রিতে, প্রায় 7273 ফুট উচ্চতায় অবস্থিত এই বোমডিলা মনেস্ট্রি। বোমডিলা মনেস্ট্রি অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় বোমডিলায় অবস্থিত। এটা হচ্ছে বোমডিলা মনেস্ট্রি, এই মনেস্ট্রির ভিউ। আর এটা বোমডিলা মনেস্ট্রি স্কুল, সব খেলাধুলা করছে এই জায়গায়। পুরো মনেস্ট্রির এরিয়া, আর সামনে হিমালয় পাহাড়, প্রায় 7273 ফুট উপরে অবস্থিত। এইটা হচ্ছে মনেস্ট্রির মেন গেট, এখন বন্ধ হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। 1965 সালে দ্বাদশ তোরসা গন্তোসে রিম্পোচে এটি প্রতিষ্ঠা করে। এটি তিব্বতের তোরসা গন্তোসে মনেস্ট্রির একটি প্রাকৃতিক এবং মহাযান বৌদ্ধ ধর্মের কেন্দ্রস্থল। এটির উচ্চতা এবং মধ্য এবং নিম্ন এই তিনভাবে বিভক্ত। আমরা দিরাংয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে দিরাংয়ে হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল ওশিয়ান। আর এই রুম 2000 টাকা পার নাইট হিসাবে আমাদের পড়েছে আজকে। আর এই বাথরুম, এখানে হোটেল ভাড়া খুবই বেশি, এবং আপনারা যদি আসেন অবশ্যই বুকিং করে আসবেন, না হলে কিন্তু সমস্যা। এই কারণে এখানে হোটেল সংখ্যা খুবই কম। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।